আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি অনার্স 4th ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আজকের কোর্সের নাম হলো ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং আজকের আলোচনার বিষয় হলো ইনভেস্টমেন্ট থিওরি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ইতিপূর্বের ক্লাসগুলোতে আমি তোমাদের ইনভেস্টমেন্ট থিওরির সম্পর্কে কথা বলেছি এবং এই সম্পর্কেও কিছু সমস্যাও তোমাদেরকে সমাধান করিয়ে দিয়েছি। আজ তারই ধারাবাহিকতায় ইনভেস্টমেন্ট থিওরির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা আমি তোমাদের সামনে উপস্থাপন করব এটি সমাধান করার জন্য, যেটি পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন বলে আমার কাছে বিবেচিত হয়। ইনভেস্টমেন্ট থিওরির যে অঙ্কটি আমি সমাধান করব, এখন আমি সেই প্রশ্নটি বলছি। এক্সপেক্টেড রিটার্ন অন টু স্টকস ফর পার্টিকুলার মার্কেট রিটার্ন ইজ অ্যাজ ফলোস। মার্কেট রিটার্ন, স্টক এ, স্টক বি। এই মার্কেট রিটার্ন, স্টক এ এর রিটার্ন, স্টক বি এর রিটার্ন, এই তিনটা কনসেপ্টের দুটি করে রিটার্ন এখানে দেওয়া রয়েছে। আমাকে প্রথমে ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট বেটা অফ ইচ স্টক। প্রতিটি স্টকের জন্য বেটা ক্যালকুলেশন করো। রিকোয়ারমেন্টস বিতে বলা হলো ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন অফ ইচ স্টক। প্রতিটি স্টকের এক্সপেক্টেড রিটার্ন কত সেটি বের করো। সি নম্বরে বলা হলো ইফ দ্য রিস্ক ফ্রি রেট ইজ 7%, হোয়াট ইজ দ্য এসএমএল। যদি রিস্ক ফ্রি রেট 7% হয় তাহলে এসএমএল কত হবে বা কি হবে? এসএমএল হলো সিকিউরিটি মার্কেট লাইন। লাস্ট রিকোয়ারমেন্টসে বলা হলো ক্যালকুলেট আলফা অফ ইচ স্টক। প্রতিটি স্টকের আলফা কত, তার মানেটা হলো প্রতিটি স্টকের এক্সপেক্টেড রিটার্ন এবং রিকোয়ার্ড রিটার্নের ডিফারেন্সটা কত, এটি হলো আলফা। আমি এখন অঙ্কটি সমাধানের জন্য চলে যাচ্ছি। দেখো, প্রথমে আমাকে প্রতিটি স্টকের বেটা ক্যালকুলেশন করতে হবে। এখানে স্টক দেওয়া আছে দুটি, একটি স্টক এ আর একটি হলো স্টক বি। আমি এখন কাজ করছি। রিকোয়ারমেন্টস এ, রিকোয়ারমেন্টস এ, আমাদের বেটা বের করার সূত্রটা হলো, আমরা লিখব বেটা equals to difference in stock return আর নিচে ভাগ করব হলো ডিফারেন্স ইন মার্কেট রিটার্ন। এই ফর্মুলা দিয়ে আমরা বেটা ক্যালকুলেশন করব প্রতিটি স্টকের জন্য। আমরা প্রথমে স্টক এ এর বেটা ক্যালকুলেশন করব, বলবো ফর স্টক এ। এ এর বেটা ক্যালকুলেশন করার জন্য আমরা বলবো বেটা এ এর বেটার জন্য বলবো বেটা এ ইকুয়ালস টু, দেখো এখানে স্টক এ এর যে রিটার্ন দেওয়া আছে, একটি দেওয়া আছে 5% আর একটা 35%। এই দুটি রিটার্নের ডিফারেন্স হলো 35 মাইনাস 5। ডিফারেন্স ইন মার্কেট রিটার্ন, আমাদের মার্কেট রিটার্ন দেওয়া আছে একটা 7%, একটা 22%। তাহলে দুটি ডিফারেন্স কত? 22 মাইনাস 7 ইকুয়ালস টু 35 থেকে 5 বিয়োগ করলে পাওয়া যাবে 30, 22 থেকে 7 বিয়োগ করলে পাওয়া যাবে 15। তো 30 কে 15 দিয়ে যদি ভাগ করে দেই, আমার স্টক এ এর বেটা ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমরা স্টক বি এর বেটা ক্যালকুলেশন করব। ফর স্টক বি
বি এর বেটা ক্যালকুলেশন করব, বেটা বি ইকুয়ালস টু, আমরা এই সূত্রের মধ্যে এখন মান বসাবো ডিফারেন্সের স্টক রিটার্ন। স্টক বি এর রিটার্ন দেওয়া আছে একটা 9%, একটা 19%, তাহলে 19 এবং 9 এর ডিফারেন্স আর মার্কেট রিটার্নের 7 এবং 22 এর ডিফারেন্স হলো 22 মাইনাস 7 ইকুয়ালস টু 19 থেকে 9 বিয়োগ করলে উপরে পাওয়া যাবে 10 আর নিচে হলো 15, তাহলে 10 কে 15 দিয়ে যদি এখন ভাগ করে দেই 0.67, আমার প্রথম রিকোয়ারমেন্টস সম্পন্ন হলো। এবার রিকোয়ারমেন্টস বি তে চলে যাব। ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ স্টক, দুটি স্টকের বা এখানে প্রতিটি স্টকের এক্সপেক্টেড রিটার্নটা আমরা ক্যালকুলেশন করব। রিকোয়ারমেন্টস বি, expected return, expected rate of return, এটি এখন বের করব। আমরা প্রথমে বের করব স্টক এ এর জন্য। ফর স্টক এ, স্টক এ এর এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বের করব। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এ এর জন্য ফর এ ইকুয়ালস টু, এটি বের করার সূত্র R1 W1 প্লাস R2 W2। এখানে R1 আমাদের স্টক এর দুটি রিটার্ন দেওয়া ছিল, একটা 5%, একটা 35%। প্রথম রিটার্নটাকে বলবো R1, তাহলে প্রথম রিটার্নটা হলো 5%, 0.05 ইন্টু ডাব্লিউ ফর ওয়েট, এখানে ওয়েট দেওয়া নেই যেহেতু দুটি রিটার্ন আছে, দুটি রিটার্নের ওয়েটটাকে আমরা 50-50 ধরে নেব। আমরা বলবো W1 ইকুয়ালস টু 0.50, W2 ইকুয়ালস টু 0.50, এটা আমরা ধরে নেব এখানে যেহেতু দেওয়া নেই। তো 0.50 প্লাস R2, আমার স্টক এ এর পরবর্তী রিটার্নটা দেওয়া ছিল 35%, আর W2 হলো 0.50। আমরা যদি ক্যালকুলেশন করি 0.05 ইন্টু 0.50 প্লাস 0.35 ইন্টু 0.50, 0.20। এবার স্টক বি এর এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা আমরা বের করব। ফর স্টক বি, স্টক বি এর রিটার্নটা হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বি, একই সূত্র প্রয়োগ করব, R1 W1 প্লাস R2 W2। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, স্টক বি এর রিটার্ন দুটি দেওয়া আছে, একটি 9% আর একটা 19%। তো প্রথম রিটার্নটা 9%, 9%কে বলবো 0.09 ইন্টু W1, W1 যে আমরা ওখানে লিখে রেখেছিলাম 0.50 প্লাস W2, R2 এখানে আমার স্টক বি এর পরবর্তী রিটার্নটা দেওয়া আছে 0.19, W2 0.50। যদি ক্যালকুলেশন করে দেই 0.09 ইন্টু 0.50 প্লাস 0.19 ইন্টু 0.50, 0.14। আমার রিকোয়ারমেন্টস বি ক্যালকুলেশন করা শেষ হয়ে গেল। এখন আমি চলে যাব রিকোয়ারমেন্টস সি তে। দেখো রিকোয়ারমেন্টস সি তে বলা হয়েছে ইফ দ্য রিস্ক ফ্রি রেট ইজ 7%, হোয়াট ইজ দ্য এসএমএল। এসএমএল বের করতে বলেছে। এসএমএল এটা হলো সিকিউরিটি মার্কেট লাইন। সিকিউরিটি মার্কেটের ইনফরমেশনগুলো নিয়ে যদি আমরা একটি গ্রাফ অঙ্কন করি, একটা কার্ভ অঙ্কন করি, সে কার্ভটা কীরকম হবে সেটির মাত্রাটা বের করার জন্য আমরা এই এসএমএল বা সিকিউরিটি মার্কেট লাইন এটা আমরা বের করে থাকি। তো আমার দেওয়া আছে রিস্ক ফ্রি রেট, এখানকার এসএমএলটা কত হবে। তো এসএমএল বের করতে গেলে আমার মার্কেটের এক্সপেক্টেড রিটার্নটা বের করতে হবে। দেখো রিকোয়ারমেন্টস বি তে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করেছি, একবার স্টক এর জন্য আর একবার স্টক বি এর জন্য, কিন্তু এসএমএল বের করার জন্য আমার মার্কেটের এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা প্রয়োজন পড়বে। এই জন্য আমরা কি করব, রিকোয়ারমেন্ট সি তে শুরুতেই মার্কেটের এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা একটু বের করে নেব। রিকোয়ারমেন্ট সি
বলবো expected rate of return on market, expected rate of return on market। প্রিয় ছাত্রছাত্রীরা দেখো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন মার্কেট বের করার জন্য আমি এখন ফর্মুলাটা লিখছি। expected rate of return on market equals to R1 W1 plus R2 W2। দেখো এখানে মার্কেটেরও দুটি রিটার্ন দেওয়া ছিল। মার্কেট রিটার্নের প্রথমটা দেওয়া আছে 7%, তারপরেটা দেওয়া আছে 22%। তাহলে প্রথমটি দেওয়া আছে 7% 0.07, আর W1 আমরা ইতিপূর্বে আমরা বলেছিলাম 0.50, R2 আমার মার্কেটের দ্বিতীয় রিটার্নটি হলো 0.22, আর W2 আমরা একটু আগে বলেছিলাম 0.50। এটিকে যদি এখন ক্যালকুলেশন করি 0.07 ইন্টু 0.50 প্লাস 0.22 ইন্টু 0.50 ক্যালকুলেশন করলে 0.145। এখন আমরা এসএমএলটা বের করতে পারবো। অতএব এসএমএল, এই এসএমএল বের করার ফর্মুলাটা হলো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বেটা। তাহলে দেখো রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা আমার দেওয়া আছে 7%, 0.07 প্লাস মার্কেট রিটার্ন এই যে আমরা এইমাত্র বের করেছি 0.145, আরএফটা দেওয়া আছে 7%, 0.07 ইন্টু বেটা। এখন যদি এখানে একটু ক্যালকুলেশন করি, দেখো 0.145 থেকে যদি বিয়োগ দিই 0.07, তাহলে আমরা পাবো 0.075 ইন্টু বেটা। আমাদের রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেল যে আমরা সিকিউরিটি মার্কেট লাইনটা কীরকম হবে সেটি আমরা একটু বের করে নিলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সর্বশেষ রিকোয়ারমেন্টস ডি নিয়ে কথা বলছি। ক্যালকুলেট আলফা অফ ইচ স্টক। প্রতিটি স্টকের আলফা কত, আলফাটা কত? আলফা মানে হলো, আলফা হলো তোমার এক্সপেক্টেড রিটার্ন মাইনাস রিকোয়ার্ড রিটার্ন। এই দুটি রিটার্নের ডিফারেন্সকে বলা হবে আলফা। দেখো আমরা ইতিপূর্বে যে রিকোয়ারমেন্টসগুলো করেছি সেখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করেছি। আলফা বের করার একটা জিনিস রয়েছে, কিন্তু আলফা বের করতে গেলে আবার আমাদের কি লাগবে? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা রিকোয়ার্ড রিটার্ন লাগবে। এটি আমাদের দেওয়া নেই, এটি আমরা বেরও করিনি। তাই আমাদের এই প্রশ্নের সমাধান করতে গেলে এখন এই রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা বের করে নিতে হবে। তো আমি রিকোয়ারমেন্টস ডি শুরু করছি। এখন আমি রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা বের করব, তারপরে আমি স্টকের আলফা বের করব, তারপরে স্টক বি এর রিকোয়ার্ড রিটার্ন বের করব, তারপর তার আলফা বের করব। এখন আমরা তাহলে কাজ করব ফর স্টক এ। স্টক এ এর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এটি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের সূত্র প্রয়োগ করে বের করতে হবে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইকুয়ালস টু, ফর্মুলাটা হলো রিস্ক ফ্রি রেট প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা এ। রিস্ক ফ্রি রেট আমার অঙ্কের মধ্যে দিয়ে দেওয়া আছে 7%, 0.07, এটি রিকোয়ারমেন্ট সি এর মধ্যে দেওয়া ছিল। আর এম আমরা এই মাত্র বের করেছি রিকোয়ারমেন্ট সি এর ভিতরে। দেখো আর এমটা হলো 0.145 মাইনাস আর এফ 0.07 ইন্টু বেটা এ। দেখো আমাদের প্রথম রিকোয়ারমেন্টস স্টক এর বেটা বের করেছি কত? 2। এখন যদি এটিকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব এর উত্তরটা। দেখো কাঙ্ক্ষিত উত্তরটা হবে হলো 0.145 মাইনাস 0.07 ইন্টু 2 প্লাস 0.07,
0.22। অতএব আলফা ইকুয়ালস টু expected return minus required return। এখন যদি মান বসিয়ে দেই এক্সপেক্টেড রিটার্ন, স্টক এ এর এক্সপেক্টেড রিটার্ন আমরা রিকোয়ারমেন্টস বি তে বের করেছি 0.20, আর রিকোয়ার্ড রিটার্ন আমরা এই মাত্র বের করেছি স্টক এ এর 0.22। 0.20 থেকে যদি 0.22 মাইনাস করে দেই তাহলে বের হবে -0.02। এবার আমরা স্টক বি এর জন্য কাজ করব। স্টক বি এর জন্য আমি একটু কাজ করছি। ফর স্টক বি, আবার স্টক বি এর জন্য আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা একটু বের করে নেব। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন equals to RF plus RM minus RF into beta B। দেখো রিস্ক ফ্রি রেটটা 0.07 প্লাস মার্কেট রিটার্নটা আমার বের করা হয়েছে 0.145, 0.07 ইন্টু স্টক বি এর বেটা, দেখো রিকোয়ারমেন্টস এ তে বের করেছে, বেটা বি হলো 0.67। এখন যদি এখানে ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে কত হবে দেখো, 0.145 মাইনাস 0.07 ইন্টু 0.67 প্লাস 0.07, 0.12025। অতএব আলফা equals to expected return minus required return। এক্সপেক্টেড রিটার্ন দেখো রিকোয়ারমেন্টস বি এর বিতে আমরা স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন বের করেছিলাম 0.14, আর রিকোয়ার্ড রিটার্ন আমরা এই মাত্র বের করেছি 0.12025 equals to 0.14 minus 0.12025 equals to 0.1975। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার সম্পূর্ণ সমস্যাটি সমাধান করা শেষ হলো। তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কটি দেখবে এবং অঙ্কটি করবে। যদি কোথাও কোনো সমস্যা বের হয় তোমরা আমাকে জানাবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব তোমাদের এই সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। আমার প্রাণপ্রিয় ছাত্ররা, তোমরা সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।